বলতে দেখেন লাশকে জিম্মি করে তারা সম্পত্তির জন্য চাপ প্রয়োগ করে আমার বাবাকে। আমার বাবা চাপ প্রয়োগের ফলে এক সময় অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে গেলে হসপিটালাইজড হয়। এবার ওইটাকেই কিছু লোকজন এবং মিডিয়া, স্থানীয় মিডিয়া যেগুলো সোশ্যাল মিডিয়ার মিডিয়া, ওইগুলা যে প্রচার করে, যে ঢালাওভাবে প্রচার করে এক প্রকার, যে আমার বাবা আমার ভাইয়ের লাশ ফেলে পালিয়ে গেছে। ওইটাই প্রচার করার ফলে এলাকাবাসী আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা শুরু করে। আমরা এখন এক ঘরে করে আমাদেরকে এক ঘরে করে দিচ্ছে, আমাদের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছে এলাকাবাসী মিলে মব সৃষ্টি করে। আমার ভাইয়ের কবরে গেলে আমাদের আত্মীয় স্বজন আমার ভাইয়ের কবরের পাশে যাইতে দিচ্ছে না, আমার ভাইয়ের কবরটাকে দেখতে দিচ্ছে না। আমার ভাইটা মারা গেছে, ওই অবস্থায় লাশটা দাফন কাফন না করেই তারা ওই সম্পত্তি দাবি করছে, জোরপূর্বক মিডিয়া আনছে, বাহিরে থেকে লোক ভাড়া করে আনছে, চাপ সৃষ্টি করছে। আমার বাবা এক পর্যায়ে সেন্সলেস হারিয়ে আমার বাবারে হসপিটালে ভর্তি করছে। আমার বাবারে অনেক আনার চেষ্টা করছি। আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমি আর আমার ছোট ভাই সবার কাছে অনুরোধ করছি যে আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমার নামে কিছু সম্পত্তি ছিল, আমার বাবার কাছে আমি কিনে নিছি। সেটার বিনিময়ে আমার ভাই বাস্তারে দিয়ে আপনারা এই মীমাংসাটা করেন, আমার ভাইয়ের লাশটা দাফন করেন। কিন্তু তারা কোনোভাবে লাশটা দাফন করে নাই, আমাদের কোনো অনুরোধ মানে নাই। এক পর্যায়ে তারা আমাদের এক ঘোড়া করে দেয়। আমার বাবা না আসার কারণে তারা চতুর্দিকে ঘেরাও করে বেড়া দিয়ে দেয়। তারা আমাদের মারপিট করার চেষ্টা করে, আমাকে জুতা দিয়ে মারপিট করার চেষ্টা করে, আমাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। লাশ নিয়ে আসার মাত্রই চারদিক দিয়ে হুট করে লোকজন জড়িয়ে নিয়ে আসে। আসার পরে ছেলের অ্যাম্বুলেন্স থেকে নামার মাত্রই আগে দাবি করতেছে আগে সম্পত্তি লেগে যান লাগবো। আমি কিচ্ছু বুঝলাম না, খালি দেখতেছি আর খালি অনুভব করতেছি আমার শরীরের ভাবটা কি। আপনারা নিজে তো বুঝতে পারেন যে একটা বাবার একটা ছেলে, বড় ছেলে মারা গেলে তার শারীরিক অবস্থার কোন পরিস্থিতিতে থাকে। আবার ওই মুহূর্তে যদি মনে করেন যে এই অভিযোগ নিয়ে যদি একজন আসে, তাহলে তার বাবার অবস্থানটা কোন দিকে দাঁড়ায়, বুঝতে পারছেন আপনারা। তারপরে জোর জবরদস্তি করে আমার কাছে সিগনেচার চায়।